খ্রিস্টান হওয়া যায় না। আমি খ্রিস্টান করতে কাউকে, আমি খ্রিস্টান হতে বারণ করি, কেউ খ্রিস্টান হবেন না। কেউ কি আছে, খ্রিস্টান হবেন না। কি হবে? কতজন খ্রিস্টান হতে চান তারা কিন্তু আসবেন না আমার কাছে। আমি খ্রিস্টান বানাতে পারি না, খ্রিস্টান হওয়া যায় না, কেউ খ্রিস্টান হবেন না। কিন্তু যিশুও বলেননি কাউকে খ্রিস্টান করতে। যিশু বলেছেন আমাকে অনুসরণ করো, অর্থাৎ খ্রিস্টানুসারী। কি হলো? খ্রিস্ট অনুসারী, খ্রিস্টকে অনুসরণ করো। ফলো মি, আমাকে অনুসরণ করো। আর এই অনুসরণ করা নিয়ে আজকে আমরা চিন্তা করি কীভাবে আমি খ্রিস্টকে অনুসরণ করতে পারি। আমাদের শিখতে হবে, আমাদের শিখতে হবে আমরা কীভাবে খ্রিস্টকে অনুসরণ করা। প্রত্যেকে পড়ি লুক তার 9 অধ্যায় 57 পদ থেকে। লুক তার 9 অধ্যায় 57। হ্যাঁ, সকলে পেয়েছে? পড়ো। তাহারা পথে যাইতেছেন, এমন সময় এক ব্যক্তি তাহাকে কহিল, আপনি যে কোনো স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ যাইব। যিশু তাহাকে কহিলেন, শৃগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। আর একজনকে তিনি বলিলেন, আমার পশ্চাৎ আইস। কিন্তু সে কহিল, প্রভু, অগ্রে আমার পিতার কবর দিয়া আসিতে অনুমতি করুন। তিনি তাহাকে বলিলেন, মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিও, কিন্তু তুমি গিয়া ঈশ্বরের রাজ্য ঘোষণা করো। আর একজন কহিল, প্রভু, আমি আপনার পশ্চাৎ যাইব, কিন্তু অগ্রে নিজ বাটির লোকদের নিকটে বিদায় লইয়া আসিতে অনুমতি করুন। কিন্তু যিশু কহিলেন, যে কোনো ব্যক্তির লাঙ্গলে হাত দিয়া পিছনে ফিরিয়া চায়, সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। যিশু যাচ্ছেন এবং সঙ্গে কিছু লোক যাচ্ছে। এখন যিশুকে সেই লোকেরা জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন? আমরা সেখানে থাকবো। এবং যিশু বললেন, কি বললেন? শিয়ালের গর্ত আছে। এটা এত কঠিন বিষয়। আমরা এর সঙ্গে একটা পদ দেখি, প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 19 পদ। জোরে পড়ো। আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি, বেশিরভাগ আমরা যিশুর কাছে আসছি কিছু একটা প্রত্যাশা নিয়ে। মানে আমরা জাগতিক কিছু আশা নিয়ে যিশুর কাছে আসছি। হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ কি না? আসছে কি আসছি না যিশুর কাছে? আমি জানি, আমি যখন বাগনানে ছিলাম কিছু মুসলিম ভাই আসলো, আমি গ্রামে গেছিলাম খোঁজা করতে। বলছে, আঙ্কেল, আমরা যিশুকে বিশ্বাস করতে চাই, আপনি আমাদেরকে বাইরে পাঠিয়ে দিন, নিজের গ্রামে নয়। হ্যাঁ, নিজের গ্রামেতে নয়। আমরা জানি যে সেই যখন কবরস্থানে যে লোকটাকে ভূতে ধরেছিল, আর যিশু যখন আসলেন, আর সে লোকটি যখন সুস্থ হলো, তখন সে বলল, আমি তোমার সঙ্গে যেতে চাই। যিশু কি বলেছিল? তুমি তোমার বাড়িতে যাও, আগে তোমার গ্রামে গিয়ে আগে বলো, ঈশ্বর তোমার প্রতি যে অনুগ্রহ করেছে সেটা বলো, আমার সঙ্গে তোমার যেতে হবে না। অনেকে চায় আমি যিশুর সঙ্গে যাওয়া মানে, আমার কিছু বেনিফিট, মানে সুযোগ সুবিধা আমি পাবো। বেশিরভাগ লোকের চিন্তা ভাবনা যে যিশুর কাছে গেলে সুন্দর মেয়ে পাবো, বউ বিয়ে করব, সুন্দর ছেলে পাবো, একটা চাকরি পাবো, হ্যাঁ, একটা টাকা পাবো, আবার অনেক মিশন আছে জায়গা জমি দিচ্ছে, এরকম প্রত্যেকে একটা আশা আছে। কিন্তু
আজকে দেখলাম প্রথম কোরিন্থীয় তার 15 অধ্যায় 19 পদে কি লেখা আছে, যে শুধু এই জীবনে যদি কেউ যিশুর কাছে প্রত্যাশা করে সে কি, হ্যাঁ, অতি ভাগ্যবান। ভাগ্যবান নয় তো? আজকে যারা কোনো প্রত্যাশা নিয়ে যিশুর কাছে এসছেন, আমি বলে দিচ্ছি, তারা দুর্ভাগা ছাড়া আর কিছু নয়। যিশু হচ্ছেন আত্মিক বিষয়। জন 3:16 কি বলছে, যে কেউ তাতে বিশ্বাস করে সে জগৎ সব কিছু পাবে, ঠিক আছে? অনন্ত জীবনটা কোথায়? সেটা কোথায়? আসল যিশুর কাছে প্রত্যাশা হচ্ছে, আমার তোমার হওয়া উচিত যে আমি এই জগৎ ছেড়ে যখন যাব, যিশুর কাছে যেন যেতে পারি, থাকতে পারি। জন 14 অধ্যায় কি বলছে, 3 পদে 2-1 থেকে পড়লেই, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, আমি আসবো এবং তোমাদেরকে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। দ্যাট ইজ দ্য আলটিমেট ডেস্টিনি। খ্রিস্ট বিশ্বাসী আমার তোমার গন্তব্যস্থল হচ্ছে ওই যিশুর কাছে, সেই স্বর্গে যাওয়া। এই জন্যই যিশুকে বিশ্বাস করেছি, জগতে কিছু পাওয়ার জন্য নয়। জাগতিকভাবে আমার কিছু পাওয়ার জন্য আসিনি। অনেকে আছে আমার ছেলে, আমার স্বামী যেন মদ খাওয়া ছাড়ে, আমার স্বামী যেন ভালো হয়, আমার ছেলে যেন চাকরি পায়। হ্যাঁ, না, এসবের জন্য যিশু নন। যিশু তিনি এসেছেন তোমাকে, আমি পথ সত্য জীবন, অর্থাৎ তিনি তোমাকে পথ দেখ। যিশু হচ্ছেন ট্রুথ। অনেকে যেটা বলে, আমি আজকে সকালবেলা মানে কালকে আলোচনা করছিলাম, আজকে টুম্পার সঙ্গে, সত্যটা কি? যিশু একটা সত্য। যিশু কোনো পৌরাণিক ঘটনা নয়, কোনো কাল্পনিক নয়, কোনো রূপকথাও নয়, বা কোনো কি বলবো গ্রন্থ মানে কাব্যও নয়। যিশু হচ্ছেন সত্য। এবং যোহন তা 8 অধ্যায় 32 পদে কি লেখা আছে, তাহারা সেই সত্য জানবে এবং সেই সত্য তাহাদেরকে স্বাধীন করবে। স্বাধীন কিভাবে স্বাধীন করবে মানে প্রশ্ন আসে না? আমি কি তাহলে পরাধীন আছি? কে বলছে পরাধীন আছি? কি পারছি না? আমি বলছি আমরা প্রত্যেকে পরাধীন আছি। যে কেউ যিশুকে তার হৃদয়ে গ্রহণ না করেছে, তাকে প্রভু বলে গ্রহণ করে, তাকে আমার যদি অধিকার প্রভুত্ব না দিয়ে থাকি, আমি পরাধীন আছি। দেখি 1 জন তার 3 অধ্যায় 8 পদ কি লেখা আছে, দেখো কি লেখা আছে, পড়ি। দিয়া বলে, অর্থাৎ যারা পাপ আচরণ করছে, আমাদের চিন্তা ভাবনা কাজে যদি পাপের কোনো রকম আচরণ থাকে, ইঙ্গিত থাকে, সো উই আর আন্ডার দ্য প্রিজন অফ ডেভিল। ডেভিলের কারাগারের মধ্যে বন্দী রয়েছে। সো উই আর পরাধীন, আমরা স্বাধীন নই, আমরা শয়তানের। আচ্ছা দেখি রোমীয় 7 অধ্যায় দেখো 14 পদের দিকে কী লেখা আছে। রোমীয় 7 অধ্যায়, আমি যা করতে চাই না তাই করছি, আমি যা বলতে চাই না তাই বলছি, আমি করছি তা নয়, কিন্তু আমার মধ্যে পাসকারী সেই দিয়াবল আমাকে করাচ্ছে। সো উই আর আন্ডার দ্য ডেভিল। কারণ আমরা জানি ব্যবস্থা আত্মিক, কিন্তু আমি মাংসময়, পাপের অধীনে বিকৃত। হ্যাঁ, কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না, কেননা আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজে করি এমন নয়, কিন্তু বরং যাহা ঘৃণা করি তাহাই করছি। এটা আমি আরো পড়ে যাও। কিন্তু আমি যাহা ইচ্ছা করি না তাহাই যখন করি, তখন ব্যবস্থা যে উত্তম ইহা স্বীকার করি। আরো পড়ো। এইরূপ হওয়াতে সেই কার্য আর আমি সাধন করি না, আমাকে বাসকারী পাপ তাহাতে করায়। আমাকে কে করাচ্ছে? মানুষ। আমরা প্রত্যেকে পাপের অধীনে, দিয়াবলের অধীনে আছি। আমার মন্দ, ওই জন্য আমার মধ্যে রাগ আছে, ওই জন্য আমার মধ্যে হিংসা আছে, ওই জন্য আমার মধ্যে পরচর্চা আছে। আমি সেলফিশ, আমি স্বার্থপর ওই জন্য, কারণ আমার মধ্যে পাপ আছে।
আর এই পাপ আমাকে কি করেছে, একদম বশে রেখে দিয়ে, অধীনে রেখে দিয়েছে, পরাধীন করে রেখেছে। সেই জন্য যতক্ষণ না খ্রিস্ট সেই সত্যকে আমরা জানতে পারছি, ততক্ষণ আমরা কখনোই স্বাধীন হতে পারছি না। যতক্ষণ না আমার প্রভুত্বটা, আমার কর্তৃত্বটা আমি যিশুর উপরে দিচ্ছি, যতক্ষণ না যিশুকে আমি আমার প্রভু বলে গ্রহণ করে প্রভুকে বলছি, যিশুকে বলছি তুমি আমাকে পরিচালনা করো, ততক্ষণ আমি শয়তানের মধ্যে রয়েছি। শয়তান আমাকে পরিচালনা করছে, আমার মধ্যে রাগ, হিংসা সব রয়েছে। কে করছে এটা? পাপ, দিয়াবল। তো আমি তো সুতরাং সেই সত্য যখন জানবে, যীশু খ্রিস্টই তোমাকে সেই সত্য থেকে স্বাধীন, ওই পরাধীনতা থেকে মুক্ত করতেই এসেছিলেন। ওই যিশুকে যতক্ষণে তুমি তোমার প্রভুত্ব, তোমার রাজত্ব দিচ্ছ, ততক্ষণ তুমি পরাধীন। তুমি ভালো কাজ করতে চাইলেও ভালো কাজ করতে পারবে না, ভালো কথা চিন্তা করলেও তুমি ভালো চিন্তা করতে পারবে না। তোমার মধ্যে মন্দটা, ওই পাপ তোমাকে মন্দ চিন্তা, মন্দ কাজ, মন্দ স্বভাব, মন্দ কথা বলতে, এই রাগ করে খারাপ কথা যে বলছিলাম আমরা, আমি বলছিলাম তোমাদের সঙ্গে, বলছিলাম না, অনেক ভাই বোন আমাদের এমন এমন আলোচনা করে যেটা মুখে আনা আমাদের লজ্জা করার ব্যাপার হয়। আমরা যিশুকে বিশ্বাস করেছি, কিন্তু এখনও সেইটা ছাড়তে পারছি না। তো যিশুকে বিশ্বাস করেছি করে আমি অনেকবার বলেছিলাম যে আমরা অনেক সময় এইখান দিয়ে বিশ্বাস করি, মাথা দিয়ে, এইখান দিয়ে নয়। কিন্তু যিশু কি বলছেন? হ্যাঁ, হিতোপদেশ তার 26-23 পদে কি লেখা আছে? তোমার হৃদয়টা আমাকে দাও। এইটা আমাকে দিতে বলছে যিশুকে। কারণ কি বলছে? তুমি কি জানো না, প্রথম করিন্থীয় তার 3:16 পদে, তুমি কি জানো না তোমার হৃদয় আমার মন্দির? ওইটা চাইছো তুই যিশুকে। ওইটা যতক্ষণ পর্যন্ত আমি তাকে দিচ্ছি না দিচ্ছি, ততক্ষণ আমাদের কে আছে এখানে? দিয়াবল আছে। বিসিও তোমরা নিশ্চিত হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়টি খ্রিস্টকে না দিচ্ছ, ততক্ষণ দিয়াবল তোমার হৃদয়ে বসে আছে। এবং তুমি চেষ্টা করলেও খ্রিস্টতে বৃদ্ধি পাবে না। 34 অধ্যায় যেমন গীত সংহিতা বলছেন, আস্বাদন করে সদাপ্রভু মঙ্গলবার হবে না, আমি শুধু অমঙ্গলই দেখতে পাবো। কারণ আমি আমার কর্তৃত্বটা খ্রিস্টকে দিইনি, আমার প্রভুত্বটা মুখে দিয়েছি। হ্যাঁ, ওই জন্য 7 অধ্যায়, মতি 7 অধ্যায় 21 পদে বলছে, তোমরা আমাকে মুখেই প্রভু বলে থাকো, কিন্তু সেই দিন আমি বলে তোমাদের চিনি না। যদি হৃদয়টা প্রভুকে না দিয়ে থাকি, তাহলে আমরা কোনো দিনই ঈশ্বরের যে প্রেম, ঈশ্বরের যে মঙ্গল ভাব, যে আনন্দ, শান্তি, আমি কোনোদিনই লাভ করতে পারবো না। হ্যাঁ, ওই যে শুধু আমি আকাঙ্ক্ষা করতে থাকবো, কি করব? আমি আরও আমার কি করে সম্পত্তি বাড়াবো, আমি আরও আমার কি করে প্রতিপত্তি বাড়াবো, এই চেষ্টাই থাকবে। এবং সেগুলো কি শয়তান আমাকে নিয়ে যাচ্ছে। যে ইয়ে তোমরা মাছ ধরছো না বড়শি দিয়ে মাছ ধরো, আর বড়শির মধ্যে কি দেওয়া হয়? সুন্দর টোপ দেয় না? আর মাছ কি করেছে? ওই টোপটা, আর তারপরে কি হয়ে যায়? আজকে শয়তান আমাকে তোমাকে ঠিক ওইরকম টোপ দিয়ে রেখেছে, নানান কিছু টোপ, সুন্দর সুন্দর টোপ আর বাঁধা আছে। আর যে খাচ্ছে, গিলছে, যে ওই শয়তানের হাতে, সে আমি তুমি যেই যত বড়ই বলছে, সেই জন্য বাইবেল বলছে কি, যে দাঁড়িয়ে আছে সে সাবধানে দাঁড়াক, পাছে পড়ে যায়। প্রিয় ভাই বোন, আজ আমরা খ্রিস্টতে বৃদ্ধি কি করে পাবো, আমি সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আর এখানে লেখা আছে কি, যিশু বলছেন যে আমি আমার শিয়াল, আমার গর্তও নেই টাকার, তাই না? আমার গর্তও নেই। একজন বলতে কি বলছে, আমার বাবা মারা যাচ্ছে, তাকে কবর দিয়ে আসবো। কে বলছে কি, আমি আগে সুস্থ হই, তারপর যিশুকে বিশ্বাস করবো। আগে সুস্থ হই, তারপর যিশুকে, হ্যাঁ, মানে কবর দিয়ে আসি, তারপর যিশু হসপিটালে যাবো। কেউ বলছে কি, আর যদি মতিতে পড়ি, সেখানে লেখা আছে আমি সবাই বিয়ে করেছি, কী করে এখন তোমার সঙ্গে যাবো? তা যেতে পারবো না, বিয়ে করেছি তো যাবো কী করে? বিয়ে দিয়ে করে কিছুদিন থাকেই, তারপরে যাবো। অনেকে কী বলে, আমি চাকরি পেলে তার প্রভু সেবা করবো, আমি এটা কাজ পাই নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই যে এখানে লেখা আছে, সে বলছে, আমার মতিতেল বলছে, আমি 2টো বলদ কিনেছি, সেটাকে একটু দেখি, চাষ করে দেখি, সে যদি ভালো কিনা তবে যাব। সব কন্ডিশনাল।
আজকে তোমরা এসেছি, আমাদের কি কোনো কন্ডিশন আছে? কন্ডিশন যদি থাকে তাহলে যে প্রভুতে এক হাত এক বিগত 1 ইঞ্চিও আগাতে পারবে না। হ্যাঁ, কন্ডিশন তো হবে না। সুতরাং কন্ডিশনকে কি করতে বলছে যিশু কি বলছেন? তুমি প্রথমে নিজেকে অস্বীকার করো, নিজেকে অস্বীকার করো আগে, তুমি কে ভুলে যাও। এবং কি বলছে? আমার ক্রুশটা কাঁধে নাও, আপন কাঁধে নিয়ে তুলে নাও এবং আমার পশ্চাতে এসো। বৃদ্ধি পেতে গেলে আমাকে অস্বীকার করতে হয় প্রথম। আমি আজকে বৃদ্ধির বিষয়ে বলবো যে কিভাবে আমি প্রভুতে বৃদ্ধি পেতে পারি। আচ্ছা, যারা মায়েদের বাচ্চা হয়েছে তো নিশ্চয় না? বাচ্চা হলে কি খায়? বাচ্চা প্রথম কি করে জানেন? যখন মায়ের বাচ্চা হয় না, প্রথম কি করে? এক্স্যাক্টলি, প্রথম কাঁদে। হ্যাঁ, এবং আমরা বাবারা বাইরে থেকে শুনতে পাই, এই তোমার বাচ্চা হয়েছে, দেখো ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ক্যাঁ শুনতে পারবো না, তাই বলে না? বাবাদের বলে না তোমার একটা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, কাঁদে। খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্টের রাজ্যে জন্ম নিতে গেলে কাঁদতে হবে। যদি যে কেউ তার পাপের জন্য যদি কেউ না অনুতাপ করে, যদি তার মধ্যে অনুতাপ না আসে, আমার পাপের জন্য যদি অনুতাপ না করতে পারি, যদি না কাঁদি প্রভুর কাছে, তাহলে আমিও এখনো খ্রিস্টকে ক্রুশে দিচ্ছি। প্রথম বিষয়, তোমার পাপের জন্য অনুতাপ করো, তোমার বিগত পাপের জন্য। তোমরা কে কি পাপ করেছো আমি জানি না, কিন্তু তোমরা প্রত্যেকে জানো। কারণ লেখা আছে, কি বলছে? তোমার পাপ তোমাকে ছাড়িবে না। হ্যাঁ, বংশাবলীতে লেখা আছে, তোমার পাপ তোমাকে ধরিবেই ধরিবে, কেউ লুকাতে পারবো না। হ্যাঁ, হিতোপদেশ তার 28 তারও কি লেখা আছে পড়ো। যে আপন অধর্ম সকল ঢাকে সে কখনো, কিন্তু তারপরে কি হয়েছে? হ্যাঁ, ভেরি গুড। সুতরাং আমার পাপ, আমার নিজের পাপ আমি জানি। আমার ওই জন্য লেখা আছে, তুমি কিলাতে মতি 6 অধ্যায় কি বলছে? আপন আপন দরজা বন্ধ করো আর ঢেকে বসে কি করো? প্রভুর কাছে কাঁদো নিজের পাপের জন্য, ক্ষমা চাও। প্রথম যখন 1 অধ্যায় 9 পদে কি বলছে? যদি আমরা আপন আপন পাপের জন্য কি করি? স্বীকার করি এবং স্বীকার করি, তাহলে তিনি আমাকে আমার ধার্মিকতা দান করে দেবে। কী হলো? কী হচ্ছে? এই তো কী হয়েছে? কী বলছিস? ওই জন্য আমি দেখতে যাই। আর আই কন্ট্যাক্ট কেন বলি? আমি জানেন প্রত্যেকে দেখতে পাই। সুতরাং আমাকে কি করতে হবে? আমার পাপের জন্য অনুতাপ করে খ্রিস্টের কাছে কাঁদতে হবে, প্রথম বিষয়। যদি এখনো পর্যন্ত আমরা যদি আমাদের পাপকে নিয়ে থাকতে চাই, আচ্ছা হরি ঘুমাচ্ছ, হ্যাঁ, যদি এখনো মুশকিল হয়ে আছে, হ্যাঁ আমাদের, হ্যাঁ আমি দেখি তো ধানদার ছিল, তো ওর পরিশ্রম হয়েছে, খুব ধানদার ছিল, ঠিক আছে। সুতরাং আমাদের পাপটা আমি জানি, তোমার পাপ তুমি জানো। আমি প্রত্যেককে ভাই বোনকে বলছি, আজকেই প্রভুর কাছে তোমরা পাপ স্বীকার করে কাঁদো। প্রথম কাঁদা হবে। প্রথম বাচ্চা জন্মে কি করে? কাঁদে। আজকে খ্রিস্টের পরিবারে যদি জন্মগ্রহণ করতে হয়, আর যদি খ্রিস্টের পরিবারে নূতন সৃষ্টি হতে হয়, আমাকে আমার পাপের জন্য অনুতাপ করতেই হবে। আমাদের বাঙালিরা কি বলে? পশ্চাতাপ না কি বলে? প্রায়শ্চিত্ত বলে না ওরা, পশ্চাতাপ না, পরাচিত বলে। গ্রামের সব পরাচিত। আমি তো কিছু বুঝতেই পারি না পরাচিত কি বলে রে বাবা। এনিওয়ে, হ্যাঁ, না ওইটাই পরাচিত বলতে কি, আপনাদের বয়স্ক যারা হয়, যারা মৃতপ্রায় হয়, তাদেরকে ব্রাহ্মণ টামণ ডেকে নিয়ে পুজো করে তার প্রায়শ্চিত্ত করা হয়। এই অ্যাকচুয়ালি পরাচিত নয়, প্রায়শ্চিত্ত বলা হয়। তা আমাদের বাইবেলে ওটা বলছে প্রায়শ্চিত্ত। আর প্রায়শ্চিত্ত তার শুকনো দিয়ে বামন খাইয়ে হবে না। আমাদের বাইবেলে প্রায়শ্চিত্ত হচ্ছে কি? অনুতাপ করে কাঁদা নিজের জন্য,
নিজের জন্য কাঁদতে হবে। প্রথম বিষয় কি তাহলে শুনলাম? অনুতপ্ত হতে হবে পাপের জন্য। পাপের জন্য অনুতাপ হয়ে কাঁদ। দ্বিতীয় বিষয়, তারপরে কি করা হয় বলুন তো? বাচ্চাকে জল খাওয়ানো হয়। মধু খাওয়া। এখন আর মধু খাওয়ানো হয় না, কারণ মধুতে সব ভেজাল আছে। না, আজকাল দেয় না। এখন ডাক্তাররা পরিষ্কার বারণ করে, এখন পরিষ্কার মায়ের দুধ ছাড়া কিছু দেয় না ডাক্তাররা, জলও দেয় না আর মধুও দেয় না। অর্থাৎ আমরা দেখি দুধের কথা বাইবেল কি বলছে। প্রথম পিতর, তাহলে কি খাওয়া এখানে লিখে দিয়েছে, কি খাওয়াতে হয়? নবজাতকে কি খায়? নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। তো সুতরাং আমাদেরকেও এই দুগ্ধ, কোনটা দুগ্ধ? এখানকার দুগ্ধ কি? হ্যাঁ, ঈশ্বরের বাক্য। আমরা দেখি দেখি জিরোমীয় তার 15:16 কি বলছে? তোমার বাক্য সকল পাওয়া গেল, হ্যাঁ, তুমি সেগুলি ভক্ষণ করো। ঈশ্বরের বাক্যকে যত বেশি আমরা পড়ব, যত বেশি আমার গীত সংহিতা 119 গীতের তার 11 পদে কি লেখা আছে দেখো, তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। সুতরাং আমাদেরকে ঈশ্বরের বাক্যকে যত বেশি পারবো পড়ব এবং হৃদয়ের মধ্যে রাখবো, গ্রহণ করব। কারণ কি বলছে ইব্রিয় তার 4:12 দ্বিধার খড়গ, অর্থাৎ এই বাক্যই আমাকে শয়তানকে পরাজিত করতে সাহায্য করবে। যিশুকে মতি 4 কি বলছে? হ্যাঁ, যিশু কীভাবে শয়তানের সঙ্গে যুদ্ধ করলেন? ঈশ্বরের বাক্যের দ্বারা। মানুষকে তিনি কি বললেন? যে তুমি যদি পাথরকে রুটি বলো, রুটি হয়ে যাবে আর তোমার পেট ভরে যাবে, তাই না? আমাদেরও তাই। অনেক সময় আমরা কি করি? আমাদের পেটের কথা চিন্তা করি। যিশুর কাছে আসি, খাওয়া হবে। ওই শিষ্যরা ভাবছিল যে যিশুর পেছন গেলে তো দুবেলা তো খেতে পাবো নাকি? আজ অনেকেই আমরা এরকম মনে করি যে যিশুর কাছে গেলে আমরা খেতে পাবো। আর 4 কি বলছে? মতি 4 মনুষ্য কেবল রুটিতেই বাঁচে না। সুতরাং প্রথম খেতে হবে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য প্রচুর রূপে আমাকে খেতে হবে। আমার যখনই সময় পাবে আমার নানা রকম প্রসেসে আমরা বাক্য পড়তে পারি, জানতে পারি। আমি অনেকবার শিখিয়েছি। আমি এক সময় ছোট ছোট কার্ড তৈরি করতাম। কোনো সিগারেটের প্যাকেটের উপরে একটা সাইড সাদা থাকতো, সেখানে পদ লিখে রাখতাম। আমি যখন চাকরি করতাম পকেটেরও থাকতো। রাস্তায় যেতে যেতে এরকম ভদ্র করে মুখস্থ করতাম, ঈশ্বরের বাক্য মুখস্থ করতাম। ঠিক এই রকমভাবে আমাদেরকে ঈশ্বরের বাক্যকে যত বেশি পারবো গ্রহণ করে আমার হৃদয়ে রাখতে হবে। কিন্তু আমি বলছি ভাই, এই সময় আসছে, একটা সময় আসছে যখন খাবো বা গ্রহণ করব, তত আত্মিকভাবে বৃদ্ধি পাবো, বলবান হব। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমাকে শক্তি দরকার হবে, আর ওই বলই ওই ঈশ্বরের বাক্যই হচ্ছে শক্তি। ঈশ্বরের বাক্যই আমাকে বলবান করবে এবং ঈশ্বরের এই শয়তানের বিপক্ষে যুদ্ধ করতে পারবে। হ্যাঁ, আর দেখো কি লেখা আছে ইফিসীয় 6:11-12 পদ পড়ি। 6:11-12 পদ। আমাদের মল্ল যুদ্ধ হইতেছে। এটা হাতে পায়ের যুদ্ধ নয়, শয়তানের সঙ্গে আমাদের কি হচ্ছে? মল্ল যুদ্ধ। কিসের হচ্ছে? আত্মিক যুদ্ধ হচ্ছে। এটা জেনে রেখো, শয়তানও আত্মিক, শয়তানও আত্মা। শয়তানের কোনো আকার নেই। শয়তান তোমাকে আমাকে এই জগতের সৃষ্টিকে ব্যবহার করে। শয়তান সম্বন্ধে তোমার যখন শিক্ষা দিয়েছি নিশ্চয়ই জানো। শয়তান নিজে কিছু করে না।
তোমাকে আমাকে বলে করতে, তোমাকে আমায় দিয়ে করায়। আর ঈশ্বরের আত্মা, ও ঈশ্বর কিছু করেন না, তোমাকে আমাকে দিয়ে করায়। দুটোই আত্মিক। একটা হচ্ছে শয়তান হচ্ছে মন্দ আত্মা, আর ঈশ্বর হচ্ছেন পবিত্র আত্মা। ঠিক আছে? তো সুতরাং এই আত্মার সঙ্গে যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধকে জয়ী হতে গেলে ঈশ্বরের বাক্য আমাকে প্রচুর রূপে খেতে হবে, প্রচুরভাবে বলবান হতে হবে, যেন আমার মধ্যে ঈশ্বরের আত্মা কাজ করে। তাহলে প্রথম বিষয় কী আছে? প্রথম হচ্ছে কাঁদা, অনুতাপ করা। দ্বিতীয় বিষয় কি? খাওয়া। বাচ্চা বেরোলো, বাচ্চা যেই ভূমিষ্ঠ হলো কাঁদলো, তারপর তাকে দুধ খাওয়ানো হচ্ছে। আর এই দুধ হচ্ছে কি না? ঈশ্বরের বাক্য প্রচুর রূপে হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে খাবার, অর্থাৎ বাচ্চা জন্মালে পরে তাকে খাবার দিতে হয়, দুধ দিতে হয়, এবং সেই দুধ কি? ঈশ্বরের বাক্য। এবং লেখা আছে ঈশ্বরের বাক্য পাওয়া গেল যেন আমি খাই। আমি রেফারেন্সগুলো দেবো না পরে লিখবো? এইটা হ্যাঁ, কিভাবে টাইটেল হচ্ছে আমরা কিভাবে খ্রিস্টতে বৃদ্ধি পেতে পারি, বিশ্বাসে কিভাবে বৃদ্ধি পেতে পারি, কিভাবে আমি খ্রিস্টকে অনুসরণ করতে পারি। এটা ভালো হবে, কি করে আমি খ্রিস্টানুসারী হতে পারি। রাইট, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এবং ত্যাগ করা, পাপকে ত্যাগ করা। অনেক সময় আমরা পাপ ত্যাগ করতে পারি না। আমরা সাময়িকভাবে বলি আমি যিশুকে বিশ্বাস করেছি, কিন্তু আমার মনের মধ্যে সেই রাগ, হিংসা, সেই পরচর্চা, পরনন্দা, লোভ। আমরা দেখি কী কী বলছে গালাতীয় 5 অধ্যায় 19 পদ থেকে দেখো কী লেখা আছে, কী কী আছে দেখো। গালাতীয় 5:19 থেকে এইগুলো আমার মধ্যে রয়েছে। আর একটা কোথায় লেখা আছে? 2 তিমথী 3 অধ্যায় 1 থেকে দেখি। 2 তিমথী তার 3 অধ্যায় 1 থেকে দেখি, সেখানেও লেখা আছে। হ্যাঁ, আত্মপ্রিয় মানে সেলফিশ। আমরা দেখেছি, আমরা মিশনারি, আমরা পাস্টার, পুরোহিত হয়েও সেলফিশ। হ্যাঁ, আমাদের নিজেদের স্বার্থ, নিজেদের জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমি সে একটু পাস্টার হয়েছি, তো আমাকে একটা বিশেষ জায়গা আমার জন্য দিতে হয় বাবা, আমার জন্য যেন একটু বিশেষ মাছের মাথাটা থাকে নাকি, হ্যাঁ, ভালো খাবারটা যেন আমার জন্য আসে নাকি, এটা পাস্টাররা দাবি করে থাকে নাকি। আমার জন্য আমার বিছানাটা যেন একটু স্পেশাল হয়, আমার চেয়ারটা যেন একটু স্পেশাল হয় নাকি। এইগুলো স্বাভাবিক। পাস্টাররা, পুরোহিতরা, এই যে নেতারা সব এরা এরকম চায় নাকি। হ্যাঁ, নেতারাও চায় আমাকে একটু নেতা বলে ভাববো নাকি। হ্যাঁ, কিন্তু যিশু কি বলছেন? যদি কেউ প্রধান হতে চায় সে সকলের দাস করুক। হ্যাঁ, ওই যে তোমাদের বলা হয় দাস বা সেবক, কখনোই প্রভু নয়। হ্যাঁ, তা আমরা প্রভুকে অনুসরণ করতে প্রথমে আমাকে কি করতে হবে? আমার সমস্ত কিছু ত্যাগ করতে হবে। আমাকে ত্যাগের জীবন, খ্রিস্টীয় জীবন হচ্ছে সব থেকে ত্যাগের জীবন। মানে আমাদের জীবনে আমরা অনেক প্রভুর দাসকে দেখেছি না, এবং তাদের ত্যাগের জীবন দেখেছি। প্রথমত কি? তাহলে প্রথম বিষয় কি বললাম? কান্না, অনুতাপ, পাপ পরিত্যাগ করা, পাপ স্বীকার করা। দ্বিতীয় বিষয় বললাম খাবার। কি খাবে? একটা বাচ্চা জন্মানোর পর কী হয়? খাওয়ানো হয়, এবং বিশুদ্ধ জিনিস। আর বাক্য, ঈশ্বরের বাক্যই হচ্ছে বিশুদ্ধ। তাই জিরোমীয়কে বলছে যখন বাক্য পাওয়া গেল খাও। আজকে যখন ঈশ্বরের বাক্য পেয়েছি খেতে হবে, আমার সময়ের সুযোগে খেতে হবে বাক্য। ঈশ্বরের বাক্যে যেন আমি পূর্ণ মানে পুষ্টি লাভ করতে পারি। হ্যাঁ, আমার মধ্যে যেন প্রচুর রূপে ঈশ্বরের বাক্য বাস করতে পারে। হ্যাঁ, কারণ এমন সময় আসবে, এক সময় আসবে, কিছুদিন আসছে, কিছুদিন পরে আসবে, এই বাইবেল আর আমরা পাবো না। এখনই আমাদের ভারতবর্ষ বলছে যে বাইবেল ছাপাতে দিচ্ছে না।
বাইবেল ছাপাতে দিচ্ছে না। এইসব বাইবেল আমরা 5 টাকা 10 টাকায় বিলিয়েছি, আর এখনই 300, 350, 500 টাকা কিনতে হচ্ছে, কারণ বাইবেল ছাপা দিচ্ছে। এবং বাইবেল সকলকে দিচ্ছে না। তুমি যদি বাইবেল সোসাইটিতে যাও, বাইবেল কিনতে যাও, দেবে না। আমরা বলে দিয়েছে যে আপনার চিঠি ছাড়া বাইবেল আমরা দেবো না কাউকে, কারণ অলরেডি সরকার থেকে তাদেরকে বারণ করে দিয়েছে তোমরা বাইবেল বিক্রি করবে না। তোমরা তোমাদের মধ্যে দাও, খ্রিস্টানদেরকে দাও, কিন্তু অন্য লোককে বাইবেল দেবে না। তাহলে বুঝতে হচ্ছে কী দিন আসছে। লেখা আছে এরপরে বাইবেলের একটা দুর্ভিক্ষ হবে, বাক্যে লেখা আছে হাহাকার করবে, লেখা আছে। হ্যাঁ, সুতরাং আমাদের সেই দিন আসছে। ওই জন্য আমাদের কী করতে হবে, এখনই বাক্য যত পারি আমার হৃদয়ের মধ্যে ভরে নিতে হবে, আমাদের সময় সুযোগে ভরে নিতে হবে। এরপরে বাক্যের আমি বলি এটাকে ফিঙ্গারপ্রিন্ট। এই আমাদের 5টা বিষয় আমি বলি। খাবে, প্রথমে কি খাবে, দ্বিতীয় বিষয় হচ্ছে বলবে। দেখবে একটা বাচ্চা কী হয়, একটু বয়স হলে কী বলে সে বুঝতে পারছে না। বাবা মা কিন্তু বুঝতে পারে কি বলছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না। অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী যখনই যিশুকে বিশ্বাস করবে এবং যখনই বাক্যে পুষ্ট হবে, তখনই সে কথা বলবে ঈশ্বরের সঙ্গে। এবং সে বাচ্চার কথা জানে না, কিন্তু করবে। কথা বলা মানে কি, ঈশ্বরের সঙ্গে কথা বলা। এই বাইবেল যখন আমরা পড়ি, তখন ঈশ্বর আমার সঙ্গে কথা বলছেন। এবার আমি যখন বলবো, আমার ভাষা ঈশ্বর বুঝবেন। ঈশ্বর আমার সৃষ্টি করেছেন, তিনি আমার ভাষা বোঝেন। যেমন একটা শিশুর বাচ্চা, সে কি বলে তার মা বোঝে, অন্যরা বোঝে না। ঠিক তেমনি সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আমার কথা বুঝবেন। যখন আমি খ্রিস্টদের জন্ম নেব, তারপরেই তার তৃতীয় পদক্ষেপ কি, সে ঈশ্বরের সঙ্গে কথা বলবে, ঈশ্বরের কাছে বাইবেল সে প্রার্থনা করবে, সে তার দুঃখের কথা বলবে, তার ভালোবাসার কথা বলবে, তার আশা আকাঙ্ক্ষা সব ঈশ্বরকে জানাবে। এই কথা বলা তাকে বলতে হবে। আমরা দেখি বাইবেলের পদকে দেখি, মতি 6:9 কি লেখা আছে দেখো। মার্ক 16-15 আমরা প্রথম থিসলনিকে 5:14 দেখি একজন। হ্যাঁ পড়ো। হ্যাঁ, অনেকে হে আমাদের স্বর্গস্থ পিতা। এইখানে একটা থিওলজিক্যাল গ্রামার আমি বলি, শোনো। অনেকে আমরা প্রার্থনা করি, এ যিশু বাবা, যিশু বাবা। না, যিশু বাবা নয়। যিশু নিজে প্রার্থনা করতে শিখাচ্ছে কি, হে আমাদের স্বর্গস্থ পিতা। সেখানে যিশু বাবা কেন হতে হবে? এই টেকনিক্যাল, এই যে গ্রামাটিক্যাল ভুলগুলো আমরা অনেকে করি। আমরা প্রার্থনা করবো কার কাছে? ঈশ্বরের কাছে। এবং কি বল, যিশু কি বলছে, যে আমার নামে, যিশুর নামে চাই। প্রার্থনা যিশুর কাছে হবে না, ঈশ্বরের কাছে হবে, যিশুর মাধ্যমে হবে। এই টেকনিক্যাল বিষয়গুলো আমাদের শিখতে হবে। তা আমি যখন প্রার্থনা করবো, কখনোই বলবো না এ যিশু বাবা, আমরা বলবো স্বর্গস্থ পিতা। এ আমাদের স্বর্গস্থ পিতা। যিশু কার নামে শেষ করতে হবে? এই সমস্ত প্রার্থনা যিশুর নামে। আমি প্রেয়ারের সম্বন্ধে পরে আরও ডিটেলস অন্য সময় শিক্ষা দেবো। সুতরাং আমাদের প্রথম হচ্ছে অনুতাপ, ক্ষমা এবং কাঁদা। দ্বিতীয় বিষয় হচ্ছে খাওয়া, অর্থাৎ ঈশ্বরের বাক্য যত বেশি খাবো। আর তৃতীয় বিষয়, আমি কথা বলবো। একটা বাচ্চা শিশু দিয়েই আমি এটা বোঝাবার চেষ্টা করছি। একটা শিশু যেমন তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে কী বলতে থাকে, কিছু একটা বলে, কথা বলে, সেটা কেউ বোঝে না। ঠিক তোমার আমারও যখনই যিশুকে জানে, বিশ্বাস করে বৃদ্ধি পাচ্ছি, তখনই সে কথা বলতে থাকে। যদি কারোর জীবনে কথা না বলে, তবে তার কিছু সমস্যা থাকে, নাই? কোনো বাচ্চা যখন কথা বলছে না, তখন ডাক্তার কাছে যায় না? হ্যাঁ, ডাক্তার কাছে যায় কি না? সুতরাং আমি খ্রিস্ট বিশ্বাসী, যদি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা না করি, তাহলে আমার কিছু প্রবলেম আর সমস্যা আছে। সুতরাং যেমন খেতে হবে, তেমনি কথাও বলতে হবে। ঠিক আছে? আর এইবার আমরা দেখি প্রথম থিসলনিকীয় 5:14।
14, 17, 18 পড়ো। আপনাদের মধ্যে ঐক্য রাখো। হ্যাঁ, আর হে ভাতৃগণ, আমরা তোমাদিগকে বিনয় করিতেছি। কি বলছো? যাহার প্রথম দিনের 5-14, আচ্ছা দেখি। 5-11 হলে অতএব তোমরা না না, আমরা 17 পদ পড়ো। 17টা আনন্দ করো। না না, ওই 5-17 প্রথম থিসলনিকে কি? হ্যাঁ অবিরত প্রার্থনা করো। হ্যাঁ, তারপরে না, যতটা আনন্দ করো অবিরত প্রার্থনা করো। 16 হচ্ছে 17 আনন্দ করা, 17 থেকে অবিরত প্রার্থনা করো সর্ববিষয়ে ধন্যবাদের সঙ্গে তার এবং খ্রিস্ট যিশু ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আমরা সব সময় যেন ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখি। আমরা যখন কোনো কাজে যাই, এমন আমার ব্যক্তিগত জীবনে আমি যখন বাজারে যাই, আমি বাজার করতে পারি না, আমরা ঘরেতে ব্যাগটা নিয়ে আমি প্রার্থনা করি, প্রভু আমি যাচ্ছি, বাজারে যাচ্ছি, যেন ঠিক দামে ঠিক জিনিস কিনতে পাই, আমার যেন ঠকায়, আমার খুব ঠকায় লোকে, ওই জন্য আমি প্রার্থনা করে যাই। রাস্তায় বেরোবো, প্রার্থনা যাচ্ছি আমি, আমরা যখন বাড়িতে করতে কোনো জায়গায় বেরোবো, প্রার্থনা করে নিজেরাকে ঈশ্বরের হাতে সমর্পণ করি। আমরা যাচ্ছি বাবা, তুমি আমাদের সঙ্গে থেকো, আমাদের নিরাপদে বাড়ি গন্তব্যস্থলে পৌঁছে দিও। আবার পৌঁছে যাওয়ার পর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে নিরাপদে নিয়ে আসলে। আমাদের এই অভ্যাসগুলো করতে হবে, মানে সর্ব অবস্থায় যিনি আমার কর্তা, যিনি আমার মালিক, তার উপর নির্ভর করে থাকা। খ্রিস্টতে বৃদ্ধি পাওয়া মানে খ্রিস্টের উপরে নির্ভর করা। বিশ্বাস মানে নির্ভর করা। হ্যাঁ, বিশ্বাস মানে নির্ভর না, আমার এই নয় যে বিশ্বাস করেছি মুখে নয়, এখান থেকে নয়, এখান থেকে হৃদয় দিয়ে, রাইট। কারণ ওই হৃদয়টা তুমি চাইছেন না, কিন্তু বলতে বলতে তোমার হৃদয়টা আমায় দাও, ওইটা তিনি চান। সুতরাং আমরা ওইখানে দিয়েই যেন যিশুকে বিশ্বাস করি, তাহলে কী হবে, আমাদের জীবনে আমরা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবো। এবার কি হচ্ছে, এবার হচ্ছে আমরা দেখবে এই মাঝখানের আঙুলটা সবথেকে বড়, মাঝখানের আঙুলটা বড়, তো এটা খাবে, বলবে, এইরকম বৃদ্ধি পাবে। তোমার প্রার্থনার সময়টা বাড়বে, ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বাক্য বেশি সময় পড়বে, পড়া বাক্য, ঈশ্বরের বাক্য পড়া এবং প্রার্থনা করা বৃদ্ধি, যখন তোমার বৃদ্ধি, তোমার বৃদ্ধি হবে খ্রিস্টতে, তখন তুমি নির্ভর করতে শিখেছ। ঈশ্বরের বাক্য তোমাকে পথ চলতে, 119 গীতে 105 কি লেখা আছে, 103 থেকে 105, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমাকে এই কঠিন জগতে পথ চলতে ঈশ্বরের বাক্য তোমাকে সাহায্য করবে। আমি কারোর সঙ্গে কথা বলতে গেলে প্রার্থনা করে যাই, প্রভু আমি কি বলবো জানি না, তুমি আমায় সাহায্য করো, আমি কি বলবো। কারণ এই বাইবেল কি, ঈশ্বরের বাক্য কি বলছে, কি বলতে হবে আমি তোমাকে বলে দেবো, আমি তোমাকে বুদ্ধি দেবো, হ্যাঁ উচিতভাবে কী করতে হবে আমি তোমাকে বলে দেবো। সুতরাং আমার তার সাহায্যটা দরকার। ঈশ্বর যদি আমাকে পবিত্র আত্মা দ্বারা সাহায্য না করেন, আমি ঠিক যথার্থভাবে কথা বলতে পারবো না, প্রার্থনা করতে পারবো না। তো সুতরাং এইভাবে আমাদের বৃদ্ধি পেতে হবে। আর বৃদ্ধি পাওয়ার পর হচ্ছে কি, আমি দেখি কলসীয় তার 1 অধ্যায় 9 থেকে 11 পদ পড়ি একজন। কলসীয় 1 অধ্যায় 9, 10, 11। আমরাও যেদিন এই সংবাদ শুনিয়াছি সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বৃদ্ধি করতে ক্ষান্ত হই নাই, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাহার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও, আর তদ্বারা প্রভুর যোগ্য রূপে সর্বতভাবে বিশুজনক আচরণ করো, সমস্ত সৎকর্মে ফলবান ও। যত তুমি প্রার্থনা করবে, যত তুমি ঈশ্বরের বাক্য পড়বে, তত তুমি আত্মিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। আর বৃদ্ধি না পেলে কি হবে, অনেক সময় হচ্ছে আমি যিশুকে বিশ্বাস করেছি 10 বছর হয়ে গেছে, কিন্তু আমার কোনো বৃদ্ধি হয়নি। মানে কি, আমার একটা ছেলে হয়েছে, 10 বছর বয়সও কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা মার কি আনন্দ হয় না যে আমার ছেলেকে 10 বছরও কোলে করে নিয়ে বেড়াচ্ছে। আজকে আমরা অনেকে এরকম বিশ্বাসী হয়েছি যে আমি যিশুর কথা কাউকে বলতেই পারি না, মানে এখনো আমি দুধ খাচ্ছি, তাই না? আজকে বহু খ্রিস্টীয় বিশ্বাসী আছে
যারা একটা প্রার্থনা করতে পারে না, যা কাউকে তুমি কেন যিশুকে বিশ্বাস করেছো বলতে পারে না। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করি যে তুমি কেন খ্রিস্টকে বিশ্বাস করেছো, বলতে পারবো? হ্যাঁ, কেন তুমি তোমার পুরাতন বিশ্বাস থেকে তুমি কেন যিশুকে বিশ্বাস করলে, উত্তর দেবে কি? হ্যাঁ, যদি আমি আত্মিকভাবে বৃদ্ধি না পাই, আমি কালকেই বলছিলাম একটা বিষয় কী জন্য আমি যিশুকে বিশ্বাস করেছি, কারণ যিশু খ্রিস্ট হচ্ছেন সত্য। আমি অন্য কোনো কারণ নয়, যিশু খ্রিস্ট প্রথম হচ্ছেন সত্য, তিনি পুনরুত্থিত, তিনি মরেছেন এবং জীবিতও উঠেছেন। এরকমভাবে আরও অনেকগুলো বিষয় আছে আমি কেন যিশুকে বিশ্বাস করি। পৃথিবীতে এটা একটা ইতিহাস যেটা যুগান্তকারী সত্য। আজকে এডিবিসি, হ্যাঁ, মানে খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ, কেন রামাব্দ হয়নি, কেন কৃষ্ণাব্দ হয়নি? বিকজ যিশু খ্রিস্ট হচ্ছেন সত্য। তোমার এই যে যারা যিশুকে বিশ্বাস করে না, প্রত্যেকের জন্ম তারিখ খ্রিস্টাব্দ দিয়ে প্রকাশ করতে হয়। যে সমস্ত মুনি ঋষিরা মারা গেছে, জন্মেছে, তাদের জন্ম তারিখ মৃত্যু তারিখও খ্রিস্টাব্দ দিয়ে বলতে হয়। কেন? যাদেরকে আমরা আরাধনা করছি তাদেরও ইতিহাসকে খ্রিস্টাব্দ দিয়ে বলতে হচ্ছে। কেন? বিকজ যিশু বলছেন আমি পথ, আমি সত্য, এবং ঈশ্বরের বাক্য হচ্ছে যোহন তার 17 পদে কি লেখা আছে দেখো। হ্যাঁ, ঈশ্বর দেখো যোহন 17 কি লেখা আছে, সত্য বলছে যে এই বাক্যই সত্য। আর বাক্য কে? এই বাক্যটাকে যোহন 1 পদে কি বলছে? যিশু খ্রিস্ট সেই বাক্য। পড়ো, তাদেরকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য। তুমি যে পবিত্র হবে, এই বাক্যই তোমাকে পবিত্র হতে সাহায্য করবে, কারণ বাক্যই সত্য এবং এই বাক্যই হচ্ছেন খ্রিস্ট। যোহন 1 পদে বলছে না। আর এই বাক্য এবং এই বাক্য 14 পদে কি বলছে? এই বাক্যই মাংসে মূর্তিমান হলেন, অর্থাৎ এই বাক্যই খ্রিস্ট হলেন, এবং এই খ্রিস্ট হচ্ছেন সত্য। হ্যাঁ, আমি উপনিষদে সেই কথা বলি, অসতৌ মা সদ্গামায় তমসৌ মা জ্যোতির্ময় মৃতং মা অমৃতং গামায়। মানে কি? অসত্য থেকে সত্য আমায় নিয়ে যাও। যিনি উপনিষদের, যিনি হিন্দু ধর্মের প্রবক্তা, তিনি বলছেন অসত্য থেকে সত্য আমায় নিয়ে যাও। তমসৌ মা জ্যোতির্ময়, মানে তমসাম অন্ধকার থেকে আলোতে জ্যোতিতে আমায় নিয়ে যাও। তা জানে না, অন্ধকারে বসে রয়েছে, শাস্ত্র লিখছে অন্ধকারে বসে। এবং কি এবং মৃতং অমৃতং গামায়া, মৃত্যু থেকে আমাকে অমৃতে অনন্ত জীবনে নিয়ে যাও। আর যিশু যেখানে কি বলছেন? আমি পথ, আমি সত্য, আমি জীবন। সুতরাং এই সত্যটাকেই আমি বিশ্বাস করেছি। আমি খ্রিস্টকে কেন বিশ্বাস করেছি? যিশুই হচ্ছে সেই সত্য, সেই জন্য বিশ্বাস করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা এই যে মিটিংয়ে আসার মানে কি? ঈশ্বরের বাক্যে আমরা বৃদ্ধি পাচ্ছি, ঈশ্বরের বাক্যে আমরা শিক্ষা পাচ্ছি, এবং এই শিক্ষা আমাকে কি করছে? উঁচু ক্লাসে উঠতে, 1 থেকে 2 থেকে আরও উপরে যেতে সাহায্য। যদি এই সহভাগিতায় না আসি, আমি প্রমোশন পাবো না। অনেকে আছে খ্রিস্টান হয়ে গেছে আর দরকার নেই, না, এই ফেলোশিপে আসতে হবে। আমি একটা ছবি এঁকেছিলাম, সাইকেলের চাকায় বেশ কতগুলো স্পোক থাকে, তাই না? এবং সেই স্পোকগুলো থাকলে চাকাটা গোল থাকে এবং সেটা ঘুরতে থাকে, যেতে পারে এক জায়গায়, মুভমেন্ট থাকে, কিন্তু কেন্দ্রে একটা বিয়ারিং থাকে, সেটা হচ্ছে খ্রিস্ট। খ্রিস্টবিহীন আমার সমস্ত চিন্তা ভাবনা, আমার সমস্ত কাজ খ্রিস্টের মধ্যে নিহিত থাকবে, ঈশ্বরের বাক্যে থাকবে সত্য। এই সত্যের মধ্যে আমার কেন্দ্রীভূত আমার জীবন, আমার মধ্যে কোনো অসত্য থাকবে না। তা আমরা দেখলাম খ্রিস্টতে বৃদ্ধি পাওয়া গেল। দেখলাম আমি আরও কতগুলো পদ বলতে পারি।
ইফিসীয় 4 অধ্যায় 15-16 পদ কেউ পড়ো। কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পাও। এই সত্যের উপরে থেকে এই সহভাগিতায় আস্তে আস্তে আমরা যেন বৃদ্ধি পেতে পারি। সো আমাদের কোনো রকমের এই যে মানা বলছে আমি যাবো না, আমার গরু আছে, বৃদ্ধি পাবে না। সহভাগিতায় যেতে হবে, যেখানে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষায়। আমি মণ্ডলীতে আসছি এই কারণে যেন আমি বৃদ্ধি পাই, সহভাগিতায় আসছি এই কারণে আত্মিকভাবে যেন আমি বৃদ্ধি পাই। আচ্ছা, ওটা কি হবে? হবে দেবে নাকি? সুতরাং এই বৃদ্ধি পাওয়ার জন্য আমাকে সহভাগিতায় যেতে হবে। গুরু যদি সহভাগিতায় না আসো, বৃদ্ধি পাবে না। তোমরাও শোনো, তোমরাও সহভাগিতায় যাও না। সহভাগিতা না গেলে যেখানে আছো সেইখানেই পড়ে থাকবে। আমি শুধু খ্রিস্টান বলে পালে হাওয়া খাওয়াবে, কিচ্ছু লাভ নেই। আমাকে তোমাকে সহভাগিতায় যেতে হবে যেন আমি তুমি খ্রিস্টতে বৃদ্ধি পেতে পারি, আমার জ্ঞান বৃদ্ধি পেতে পারে। আত্মিকভাবে জ্ঞান বৃদ্ধি না পেলে পরে অন্যকেও আমি বলতে পারবো না। এরপরে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সহভাগিতা, ফেলোশিপ। ফেলোশিপ মানে কি? ইংরেজিতে বলা হয় ফেলোশিপ মানে কি? ফেলো মিনস একই চিন্তা ভাবনা, একই কথা, একই যাত্রা। শিপ মিনস জাহাজ, মানে একটা জাহাজে যারা যায় একই জায়গায়, গন্তব্যস্থল কি একই জায়গায়। ওই ফেলোশিপ থেকে এসেছে কি আমাদের এই সহভাগিতা। বাংলাকে সহভাগিতা, সহ এবং ভাগ, একই চিন্তা, একই ভাবনা, একই কাজ, সহভাগিতা। ফেলোশিপ হচ্ছে তাই। ফেলো মিনস একই চিন্তা ভাবনা, একই কথাবার্তা, একই লক্ষ্য। হ্যাঁ, ইয়েতে মতি তার 11-28 পদে হচ্ছে যে তোমরা কি করো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো। তারপরে কি লেখা আছে 29 পদে? আমার জোয়ালি। জোয়ালি মানে কি? গ্রামের লোক জোয়ালি জানো না? হ্যাঁ, গরুর কাঁধে কি থাকে? জোয়াল থাকে না? লাঙলে, লাঙলে এই যে একটা কাঁধে একটা থাকে না, জোয়াল থাকে। আর কটা গরু থাকে? 2টো গরু থাকে। এবং একই গরু, তাদের লক্ষ্য কি? একই লক্ষ্য থাকে। তারা একই ফোর্স লাগায়। একজন শুয়ে পড়লে হাল হবে না। হ্যাঁ, আমাদের একই ফোর্স, অর্থাৎ আমাদের সকলের একই লক্ষ্য যে এই জমিটা আমরা চাষ করব। আমাদের লক্ষ্য কি? হ্যাঁ, মতি 28, 19, 20 কি সুসমাচার সমগ্র জগৎকে দেবো। হ্যাঁ, মার্ক 16-15 কি আমরা এক সকল সমুদায় জগতে এই সুসমাচার দেবো। দ্যাট ইজ আমাদের এম, লক্ষ্য। আমরা একই দিক থেকে লাগাবো, একইভাবে কাজ করব। এই জোয়ালির নিচে আমাদের আশা। আর সেই জন্য সহভাগিতা আমাদের ইম্পর্টেন্ট। সহভাগিতা আর কি হয়? একে অন্যকে তুলে ধরা যায়। কেউ কোনো সমস্যায় পড়েছে, তার পাশে গিয়ে সেইভাবে সাহায্য করা। সহভাগিতা একে অন্যকে কী করে? তুলে ধরে, হেল্প করে। আমার কষ্টটা আমি একে শেয়ার করলাম, ও আমাকে প্রার্থনায় ঈশ্বরের বাক্য দিয়ে আমাকে উৎসাহিত করলো। ওই জন্য সহভাগিতা ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি ওই স্পোকগুলো না থাকে, সাইকেলের চাকা বেঁকে পড়ে যাবে, চলবে না। সুতরাং এই স্পোক, যে কতগুলো স্পোক আছে আমি দেখাচ্ছি, ওই স্পোকগুলো আমাদের কি আমি সেইগুলোই বলছি। আত্মিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই স্পোকগুলো আমাদের দরকার। আমরা এরপরে দেখলাম কি সহভাগিতার পরে হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্যটা কি? তুমি খ্রিস্টকে বিশ্বাস করে কি তোমার প্রথম মতি 6:33 কি বলছে? প্রথমে লেখা আছে, প্রথমে লেখা আছে, প্রথমে তোমার তার রাজ্য এবং ধার্মিকতা। সো আমাদের প্রথম লক্ষ্য কি? রাজ্য এবং ধার্মিকতা বিস্তার। আমাদের ফার্স্ট লক্ষ্য, আমাদের এইম, আমাদের গোল
হচ্ছে কি ঈশ্বরের রাজ্যকে। হ্যাঁ, ফিলিপিও 4:19 পদে কি লেখা দেখো, ফিলিপিও 4:19। হ্যাঁ, 19 দেখো, 4:19। ফিলিপিও 4:19 আর আমার ঈশ্বর গৌরবের খ্রিস্ট যীশু হ্যাঁ। আপন মন অনুসারে তোমাদের সমস্ত কিছু উপকার দেবেন। এটা পরীক্ষা করেছো, বিশ্বাস করছো যিশুকে? তো যিশুর বাক্য কি তোমার জীবনে কোনো পরীক্ষা হয়েছে? আমার জীবনে যখন আমি আমি একটা মণ্ডলীতে যখন ছিলাম, পুরোহিত ছিলাম, আমি তখন চাকরি করতাম। আর তখন আমি এই মতি 6:33 প্রচার করছিলাম, পুলপিটে প্রচার করছি, যেন আমার কেউ বুকে গুচি মান রাখতাম। বলতো তুমি গভর্নমেন্ট চাকরি করে এত পয়সা টাকা মাইনে পাও, আর তুমি এদেরকে বলছো যিশুকে বিশ্বাস করো, তোমার প্রয়োজন মিটে যাবে। কই, তুমি তো করছো না। তারপরে আমি প্রার্থনা, প্রভু আমি আর কাজ করতে চাই না, আমি তোমারই সেবা করতে, কারণ তুমি আমাকে দেবে বলেছো। আর সেই 90 সাল থেকে আজ পর্যন্ত তিনি আমায় দিচ্ছেন। কি তো তোমরা কি যিশুকে পরীক্ষা করে দেখেছো? যিশু তোমার প্রয়োজন মিটাবেন? নাহলে মুখেই করছো। হরি বলছে যে রোববার দিন আমার না গেলে টাকাটা না গেলে টাকা পাবো না। আরে ঈশ্বর দেবেন? আমার মেয়ে যখন ম্যাচিউর হয়ে গেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, আমার বউ আমাকে যা যাচ্ছে, তুমি মেয়ের জন্য একটা ছেলে দেখছো না? আরে ঈশ্বর দেবেন তো, বলেছেন আমাকে, আমি কি দেখবো? আর দেননি ঈশ্বর। এইরকমভাবে আমাদের ছোটো ছোটো বিষয় নির্ভর করতে হবে। বিশ্বাস মানে শুধু বিশ্বাস নয়, মুখে নয়, ডিপেন্ড করতে হবে, আমাকে নির্ভর করতে হবে। আর তখনই আমি ক্রমশ বৃদ্ধি পেয়ে বাড়বো, আত্মিকভাবে বৃদ্ধি পাবো, খ্রিস্টকে অনুসরণ করার জন্য অন্যকে বলতে পারবো। আমি যদি কারো কাছে যদি আমি মনে করি ওই মিশন আমায় দেবে, তাহলে ওই মিশনটা আমার কাছে ঈশ্বর হয়ে যাচ্ছে, ঈশ্বরের উপর নির্ভর করছি না। আজকে বেশিরভাগ লোক আমরা ঈশ্বরের উপর নির্ভর করতে পারছি না। আমি অনেকে বলছে, অনেকে পুরাতন খ্রিস্টানরা বলে আমি চার্চে কেন দেবো, চার্চ আমায় কি দিয়েছে? আরে ঈশ্বরে নির্ভর করতে গেলে প্রথমে তোমাকে দিতে হবে। আর এই তিনটে বিষয় দিতে হবে। কি প্রথম কি দিতে হবে? সময়, টাইম। তোমার সময় দিতে হবে, ঈশ্বরের সঙ্গে তোমাকে থাকতে হবে। আমি এই মেয়েটাকে বিয়ে করেছি, আমি বললাম তুমি যাও তোমার বাপের বাড়ি, আমি আমার জায়গা থাকবো। আমাদের বিয়ে সফল হবে? কোনোদিন সফল হবে না। আমাদের প্রেম কোনোদিন বৃদ্ধি পাবে না যতক্ষণ না স্বামী স্ত্রী এক জায়গায় থাকছি, একসঙ্গে উঠছি, বসছি, খাচ্ছি। ঠিক সেরকমই খ্রিস্টকে বিশ্বাস করলে তাকে উঠতে বসতে সব সময় তার সঙ্গে থাকতে হবে, সময় দিতে হবে। আমরা অনেক সময় ম্যানেজমেন্টে পড়াই টাইম ম্যানেজমেন্ট। তোমার সময়টাকে এমনভাবে ভাগ করো যে কত সময় কোথায় কাটাবে। আমরা তো অনেকে আজই ঘুমাই বেশি সময়। আমরা কত সময় বাইবেল পড়ি, কত সময় প্রার্থনা করি, আমরা কতক্ষণ কি করি, আমাদের কোনো রুটিন নেই। অনেক সময় মেয়েরা তো টিভি দেখেই কাটাচ্ছে, কি সিরিয়াল দেখছে তো দেখছে, সময় অপব্যয় হচ্ছে। সুতরাং প্রথম হচ্ছে খ্রিস্টতে বৃদ্ধি পেতে গেলে আরেকটা বিষয়, টাইম তোমায় দিতে হবে। ট্যালেন্ট তোমাকে যে সমস্ত গুণে, যে গান, আমি তো ভেড়ার মতন গলা, তবু গান গাই। তোমাকে ঈশ্বর দিয়েছেন, সেটা ব্যবহার করো। তোমাকে যদি ছুরি ভালো ছুরি যদি তুলে রেখে দাও, কী হবে? জং পড়ে যাবে, ব্যথা কোনো কাজে লাগবে না। ঈশ্বর তোমাকে যা ট্যালেন্ট দিয়েছে সেটা ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করো, যেটা কোনো সময় বৃদ্ধি পাচ্ছে। তো টাইম, ট্যালেন্ট এবং ট্রেজার মানে তোমার যে অর্থ আছে, তোমার যা সম্পদ আছে, ঈশ্বরের গৌরবের জন্য ঈশ্বর দিয়ে তোমাকে, গৌরবের জন্য, তোমার জন্য নয়। আমরা কি বলে, এটা ইংরেজিতে বলে আমরা স্টুয়ার্ড। উই আর স্টুয়ার্ড, উই আর নট বেনিফিশিয়ারিজ। আমরা বেনিফিশিয়ারি, আমরা ওটা থেকে লাভ নিতে চাই না। আমাকে যা দিয়েছেন এটা আমার লাভের জন্য নয়, কিন্তু এটা ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করার জন্য তিনি আমায় দিয়েছেন।
এবং এর জন্য তিনি আমাকে একদিন কৈফিয়ত বিচারে দেবেন। আমার বিচারে তিনি আমাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি এত কিছু দিয়েছি, তুমি আমার গৌরবের জন্য কি করেছো। আমি আজকেই সকালবেলা হরি ঘুমাচ্ছে, হরিকে বলেছিলাম, হরি তোমাকে ঈশ্বর এত কিছু দিয়ে তুমি কি দিয়েছো। আজকে আমাদের প্রত্যেককে ঈশ্বর নানান কিছু দিয়েছেন, কিন্তু আমরা কি দিয়েছি ঈশ্বরকে, তাই না? বাইবেল কি বলছে? আমি কিছুই নিয়ে আসিনি, কিছুই নিয়ে যেতে পারবো না, শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই যাব। সুতরাং আমাকে যেটা দিয়েছেন এটা যেন ঈশ্বরের গৌরবের জন্য হয়। তো কী কী জিনিস? টাইম, ট্যালেন্ট, ট্রেজার। মনে রাখবে কি? সময়, আমার যা গুণাগুণ আছে এবং আমার যা অর্থ আছে, এটা কার? ঈশ্বরের। আমার ছেলে মেয়ে কার? ঈশ্বরের। সুতরাং আমার ছেলে মেয়ের আমার দাবি নয়। মনে রাখবে, কারোর ছেলে মেয়ে কারোর দাবি নয়। ঈশ্বর তোমাকে ছেলে বা মেয়ে দিয়েছে যেন তুমি তার ঈশ্বরের গৌরবের জন্য তাকে তৈরি করতে পারো। যেন আমার ছেলে মেয়ে দিয়ে জিওসিও কী বলছে 15:24, আমি এবং আমার পরিবার আমরা সদা প্রভুর সেবা করব। সুতরাং আমার পরিবার, আমার ছেলে মেয়ে ঈশ্বরের গৌরবের জন্য, আমার জন্য নয়। তারপরের বিষয় হচ্ছে সাক্ষ্য। নেক্সট হচ্ছে একটা স্পোক হচ্ছে কি? সাক্ষ্য। সাক্ষ্য মানে কি? হোয়াট ইজ সাক্ষ্য? আমরা সাক্ষ্য অনেকে দিই, আমি পেটে ব্যথা করছিল, যিশুর নাম করলাম, ভালো হয়ে গেলাম। না, এটা সাক্ষ্য নয়। সাক্ষ্য হচ্ছে পরিবর্তনটা। আমি কি ছিলাম, আমার পাস্ট লাইফ কি ছিল, যিশুকে জানার পর আমার প্রেজেন্ট লাইফ কি হয়েছে, পরিবর্তনটা হচ্ছে সাক্ষ্য। যিশু আমাকে কি করে, আমি একটা পাথর ছিলাম, সেই পাথরটাকে খোদাই করে একটা মানুষের মূর্তি করা হয়েছে। দ্যাট ইজ দ্য সাক্ষ্য। এটা পাথর বলে আজকেও চিনবে না, এটা কি বলে চিনবে? একটা মূর্তি বলে চিনবে। আমাকে তোমাকে জঘন্য একটা পাপী ছিলাম, কিন্তু যিশুর কাছে এসে আমি একজন ঈশ্বরের সন্তান হয়েছি। এইটা হচ্ছে সাক্ষ্য। আমি আগে শোঁয়াপোকা ছিলাম, আজকে প্রজাপতি হয়েছি। দ্যাট ইজ সাক্ষ্য। কি আমার কথা বুঝতে পারছো? তা সাক্ষ্য তোমার এই হবে। আমাদের সাক্ষ্য, আমরা সব মণ্ডলীতে সাক্ষ্য দিয়ে কী হয়েছিল? ওই পেট ব্যথা, হাত ব্যথা, কোমর ব্যথা ইত্যাদি। না, এগুলো সাক্ষ্য নয়। এই জগৎ এটা লাইফস্টাইল। আমাদের জীবনে কোমর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা এটা হবে, থাকবে। যতদিন এই পৃথিবীতে থাকবো আমাদের এগুলো থাকবে। এছাড়া ঈশ্বর আমায় কী ব্যবহার করছে সেটা বলো। সেটাই সাক্ষ্য যে আমার এই অবস্থা থাকা অবস্থায়, এই যে ইয়ে ফ্যানি ক্রসবি বলে একজন মহিলা, যিনি 6 বছর অন্ধ হয়ে গেছিলেন, আর তিনি পরে 8000 গান যারা সারা বিশ্বে বিভিন্ন ভাষায় তিনি লিখেছেন ইংরেজিতে, কিন্তু ট্রান্সলেট হয়েছে। ফ্যানি ক্রসবি বলে। এই যে এখন যে আমাদের যে ছেলেটা আছে, নামটা কি? তামিলনাড়ু ছেলে যে গিটারে, নামটা কি বলতো? বেনি প্রসাদ। হ্যাঁ, ও বেনি প্রসাদ, ওর বাবা ওর পড়াশোনা মাধ্যমিক পাস করতে পারছে না। বলছিল, বাবা বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না। আর সে এখন বিশ্বের শ্রেষ্ঠ গিটারিস্ট। হ্যাঁ, তার ওই ভাঙা গিটার, সেই গিটার এখন পৃথিবীর শ্রেষ্ঠ গিটারিস্ট বেনি প্রসাদ। হ্যাঁ, চিন্তা করা যায় না। ঈশ্বর তোমাকে আমাকে ব্যবহার করতে পারেন। আমাদের কোনো মূল্য নেই জগতের কাছে, কিন্তু আমি যখন যিশুকে দেব, দ্যাট ইজ সাক্ষ্য। এবং সে বলতে তার পাসপোর্ট এত মোটা, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশ ওর ঘোরেনি, এবং সবচেয়ে কম সময়ের মধ্যে ঘুরেছে। তোমরা নেটে গিয়ে খুঁজে দেখবে। হ্যাঁ, ব্রাদার বেনি প্রসাদ এরকম বড় চুল রেখেছে। হ্যাঁ, দারুণ। আমার ছেলেদের কলেজে ও প্রোগ্রাম করেছিল, আমাদের কলকাতাতে এসেছিল বেনি প্রসাদ, তামিল ছেলে। সুতরাং ঈশ্বরের সাক্ষ্য সেইটা। তোমাকে ওই পাথরকে কীভাবে ঈশ্বর তৈরি করেছেন,
আমি কি ছিলাম, কি করেছেন, হ্যাঁ তাই না, আমার জীবনে কি পরিবর্তন তিনি করেছেন, দ্যাট ইজ দ্য টেস্টিমনি। সেইটাই হচ্ছে সাক্ষ্য। আর এই সাক্ষ্যই তোমাকে পরিবর্তন করতে সাহায্য করবে, অন্যকে সাহায্য করবে। আজকে ওর বন্ধুবান্ধব বলতে পারে, ও বন্ধুবান্ধব বলছে আরে তোর সঙ্গে তো আমি মাতাল ছিলাম, দেখ আর যিশুতে মদ খাই না, সে পরিবর্তন হবে। এই হচ্ছে সাক্ষ্য। আগে আমি এই করতাম, এখন আর এটা করি না, দ্যাট ইজ সাক্ষ্য। আমার পেট ব্যথা ছিল, ভালো হয়ে গেল না, এটা সাক্ষ্য নয়। তুমি যেমন তোমার পেট ব্যথা ভালো হচ্ছে যিশু করে, অনেকে আবার প্রতিমাকে ডেকো তার পেট ব্যথা ভালো হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে তো, এটা সাক্ষ্য নয়। সাক্ষ্য তোমার জীবনের পরিবর্তনটা। শেষ বিষয় হচ্ছে তোমার মধ্যে আত্মিক ফল। গালাতীয় তার 5 অধ্যায় 23 পদ 22 পদ, তোমার মধ্যে কি ওই ফলগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ, যে 9টা ফল তোমার কাছে আছে, 9টা ফল। নাহলে তুমি খ্রিস্টতে বিশ্বাস এখনো করোনি। আমার মধ্যে ওই আমার মধ্যে ভালোবাসা আছে কিনা, প্রেম আছে কিনা, আনন্দ আছে কিনা, শান্তি আছে কিনা, দীর্ঘ সহিষ্ণুতা আছে কিনা, এইগুলো কি আমাকে আমি যে খ্রিস্টের হয়েছি তার প্রমাণ দেবে, তাই না? তোমরা জানো যে মিলিটারিতে যখন ড্রেস না পড়ে তখন মিলিটারি নয়। পুলিশে চাকরি করলেও সে পুলিশ নয় যতক্ষণ সে ইউনিফর্ম পরছে। খ্রিস্টতে বিশ্বাস করে যে আমার ওই ফলগুলো না থাকে, তাহলে আমিও খ্রিস্টান নই। আজকে আমাদের খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমি বৃদ্ধি পাবো তখনই যখন এই যে আমার এই 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 স্পোকগুলো যে আছে, মানে এই চাকা ঘুরবে তখনই যখন এই স্পোকগুলো থাকবে, মাঝখানে থাকবে খ্রিস্ট। তোমার সমস্ত বিষয়ের কেন্দ্রবিন্দুকে খ্রিস্ট। এই এই বিয়ারিংটা যদি না থাকে চাকা ঘুরবে? খ্রিস্ট কেন্দ্র। আমার কেন্দ্রে কে থাকবে? আমার চিন্তার কেন্দ্রে কে থাকবে? খ্রিস্ট। আমার কাজের কেন্দ্রে কে থাকবে? আমার চলার কেন্দ্রে কে থাকবে? আমার আলোচনার কেন্দ্রে কে থাকবে? খ্রিস্ট। সমস্ত বিষয় খ্রিস্ট। কিন্তু তিনি প্রথম স্থান, তিনি আমাকে তার প্রথম স্থানটা দিতে হবে খ্রিস্টকে। আর তখনই আমি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবো। ঈশ্বর আমাকে দিয়ে ব্যবহার করবেন তখন, তার আগে ব্যবহার করবেন না। হ্যাঁ, মনে রাখবেন, অনেক আশ্চর্য কাজ শয়তানও করছে আজকাল। শয়তানও আশ্চর্য কাজ করে তোমার দৃষ্টিকে আকর্ষণ করার চেষ্টা করছে। দেখো আমি তোমার যিশুতে কত অলৌকিক কাজ করতে পারছি না। শয়তান অলৌকিক কাজ করে, কিন্তু ফল দ্বারা চেনা যাবে কিভাবে? এই গালাতীয় 5 অধ্যায় 22 পদ, যদি ফল না থাকে, গাছ, এটা নারকেল গাছ কি তেঁতুল গাছ কী করে জানা যাবে? ফল দ্বারা। তুমি না পড়তে হবে না। সুতরাং খ্রিস্টতে তুমি বৃদ্ধি পাচ্ছ কি না তোমাকে বুঝতে পারা যাবে। তোমার একটুতেই রেগে গেছো, তোমার মাংস কম পড়েছে, রেগে গেছো। হ্যাঁ, তোমাকে ঠিক ভালো জায়গায় বসতে দেয়নি, রেগে গেছো, তার মানে তুমি খ্রিস্টের এখনও হওনি। তোমার খ্রিস্টের মতন হতে হবে। হ্যাঁ, আমার বলে কিছু আমি দাবি করব না। হ্যাঁ, আমি যেটা করতে বাধ্য ছিলাম, সাধু পৌল বলছে আমি যা করতে বাধ্য ছিলাম তাই করেছি। এটা আমি করেছি তা নয়, কিন্তু আমি করতে এটা বাধ্য ছিলাম। আমাকে তোমাকে পরিবর্তন করতে বাধ্য ছিলাম। পরিবর্তন জীবন আমার হতে বাধ্য ছিল। নিকোদিম সে একজন প্রফেসর ছিল না? নিকোদিম সে প্রফেসর, তাকে যিশু বললেন তোমার নূতন জন্ম হওয়া আবশ্যক। তা তুমি আমি তো কে? তা আমার মধ্যে এই এতগুলো বিষয় আমার কাছে কত বেশি, আমি যে করে বললাম 5, 6, 7, 8, 8টা বিষয় আমি বললাম। এই 8টা বিষয় আমার কাছে থাকে। প্রথম কি বললাম? প্রথম হচ্ছে 9টা বলেছি। প্রথম হচ্ছে কি? অনুতাপ, পাপ ক্ষমা চাওয়া, পরিবর্তিত হওয়ার প্রথম লক্ষণ। দ্বিতীয় হচ্ছে কি? নূতন জন্ম এবং তারপরে খাওয়া, তারপরে কি? বলা, তারপরে বৃদ্ধি পাওয়া,
তারপরে সহভাগিতা, তারপরে হচ্ছে দেওয়া। দেওয়াটা কি? ট্রেজার, টাইম, ট্যালেন্ট, ট্রেজার। তিনটে বিষয়কে দিতে হবে খ্রিস্টকে, তোমার সময়, তোমার অর্থ এবং তোমার যা কিছু গুণাগুণ আছে। তারপর হচ্ছে সাক্ষ্য, আর তারপর হচ্ছে আত্মিক ফল। এই এতগুলো বিষয় যখন আমার থাকবে তখনই আমি খ্রিস্টতে বৃদ্ধি পাবো, বৃদ্ধি পাচ্ছি। এই যে পরিত্রাণ, তিনটে টেন্স আছে, পরিত্রাণের তিনটি কাল আছে। পরিত্রাণ পেয়েছি, পরিত্রাণ পাচ্ছি এবং পরিত্রাণ পাবো। এইগুলো যদি আমার জীবনে, এই 9টি বিষয় যদি না থাকে, ওই পরিত্রাণ পেয়েছি ওই পাস্ট টেন্সেই থেকে যাবে, পরিত্রাণ আর পেতে পারছো না, পাচ্ছি বলতে পারবো না। যখন এগুলো আমি ইমপ্লিমেন্ট করব, যখনই আমার এইগুলো আমার জীবনে কার্যকারী করবে, তখনই আমি বলতে পারবো প্রতিদিন পরিত্রাণ পাচ্ছি। আর এই করতে করতে আমি যখন চলে যাব তখন পরিত্রাণ পাবো। ঠিক আছে? ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন।